প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নতুন কমিটি নিয়ে সংঘর্ষে সমন্বয়ক সহ আহত 2। নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা। সুদানে বিমান দুর্ঘটনায় নিহত 46। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড চালুর ঘোষণা ট্রাম্পের। দিল্লি বিধানসভা থেকে আম আদমি পার্টির 15 বিধায়ক সাময়িক বরখাস্ত। ইবিএল চেয়ারম্যান সহ 46 জনের বিরুদ্ধে 11 কোটি টাকা আত্মসাতের মামলা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশে নবগঠিত ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এ সময় মিশু আলী ও আকিব আল হাসান আহত হন। এদিন সন্ধ্যা 6:45টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। তার পদ শূন্য হলে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে দায়িত্ব পুনর্বণ্টন করেন এবং মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের মূল ফটক অবরোধের জেরে সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বুধবার বিকেল 5:40 5টি জিপে করে সেনা সদস্যরা 1 নম্বর ফটকের সামনে আসে। এর আগে বিকেল 5:15 জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতা সহ 3 দফা দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন। এতে গেট দিয়ে প্রবেশ বহির্গমন ও সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। ডিসেম্বর শেষে 3,45,765 কোটি টাকা দাঁড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের 20.20%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 42.83% এবং বেসরকারি ব্যাংকগুলোর 15.60%। দীর্ঘদিন ধরে ঋণ গোপন রাখা এবং ঋণ ক্লাসিফিকেশন পদ্ধতিতে পরিবর্তনের কারণে খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। সুদানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 46 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে খার্তুমের উপকণ্ঠে ওয়াদি সেদিনা বিমানঘাটির পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। সেনা সদস্য ও সাধারণ মানুষ নিহত হন। খার্তুমের আঞ্চলিক সরকার 46 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, যদিও সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় 19 জনের মৃত্যুর খবর দিয়েছিল। অন্যদিকে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচীন বুরি প্রদেশে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 18 জন নিহত এবং 23 জন আহত হয়েছেন। বুধবার বুয়েংকান থেকে রায়ং যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী 13 থেকে 16 মার্চ ঢাকায় 4 দিনের সফরে আসবেন। বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে হস্তান্তর করেন ডক্টর খলিলুর রহমান। সফরে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে নতুন গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করবে। 25শে ফেব্রুয়ারি ট্রাম্প জানান, বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে EB-5 ভিসার মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়া যায়, তবে গোল্ড কার্ড প্রক্রিয়াটি আরও সরল করবে। এই কার্ডের মূল্য হবে $5 মিলিয়ন। দিল্লি বিধানসভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির 15 বিধায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে সাবেক নারী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাও রয়েছেন। মঙ্গলবার স্পিকার বিজেন্দ্র গুপ্তা বিধানসভার নিয়মভঙ্গের কারণে তাদের বরখাস্ত করেন। এর আগেই চলতি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় আম আদমি পার্টি। নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অফিস থেকে ভগৎ সিংয়ের ছবি সরানোকে কেন্দ্র করে বিধানসভায় হট্টগোল হয়। চট্টগ্রামে গ্রাহকের 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত সিআইডিকে মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী মুর্তজা আলী মামলাটি করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হেলাল বিন মঞ্জুর তামিম এ তথ্য নিশ্চিত করেন। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি শর্তাবলীতে সম্মত হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি। ইউক্রেনীয় এক কর্মকর্তা জানান, কিছু সংশোধনীর পর চুক্তিটি একটি ইতিবাচক ফলাফল হিসেবে দেখা হচ্ছে এবং যে বিষয়গুলো গ্রহণযোগ্য ছিল না সেগুলো বাদ দেওয়া হয়েছে। চুক্তি ইউক্রেনের নিরাপত্তা ও শান্তিতে অবদান রাখবে বলে উল্লেখ করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র চুক্তির শর্তাবলী চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে ওয়াশিংটনের চুক্তিতে স্বাক্ষর করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.